নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? ভালো আছো? আশা করি অনেক ভালো আছো। সবিতা ব্লগে সবাইকে স্বাগত। তার সঙ্গে বড়দের প্রণাম আর ছোটদের বুক ভরা ভালোবাসা। তো দেখো, গুড় নিশ্চয়ই দেখতে পাচ্ছ। এই দেখো, আমি গুড় একটু থেঁতো করে নিয়েছি, নিয়ে এতে কিন্তু একটু গরম জল দিতে হবে, উষ্ণ গরম জল। দেখো, উষ্ণ গরম জল দিলাম আমার পরিমাণ মতন। দেখো, উষ্ণ গরম জল করে নিয়েছি, আর আমি গুড়টাকে ভালো করে গুলিয়ে নেব। আমি আজকের সম্পূর্ণ একটু আলাদা ধরনের মালপোয়া বানাবো। তো আমার সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো, অনেক ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটিটা প্রেস করে দিও। তো আমি গুড়টা ভালো করে গুলে নিই। তো দেখো, গুড়টা এটা কিন্তু আখের গুড় ছিল। আর এমনভাবে জলটা গরম থাকতে হবে, হাত হয়ে যাবে। এই দেখো, হাত দিচ্ছি, কোনো অসুবিধা হচ্ছে না, বুঝেছো? বেশি গরম দেওয়া যাবে না, আর বেশি ঠান্ডাও হবে না, এমনি উষ্ণ হালকা গরম। আর এখানে দেখো, আমি চালের গুঁড়ি নিয়েছি। কতটা নিয়েছি সেটা আমি দেখাচ্ছি। এই যে এটা ময়দা নিয়েছি, এই বাটির এক বাটি কিন্তু চালের গুঁড়ি। আর এখানে আমি এবারে কিন্তু চালের গুঁড়ি দেব। ময়দাও দিলাম। এবার কিন্তু আমি আস্তে আস্তে মাখবো। এবার আমি একটু লবণ দেব। ওটা আগে দিলেই ভালো হতো, লবণটা। আমার আবার চালের গুঁড়ি আর ময়দা লাগবে। তো দেখো, এরকম শক্ত যে 10 মিনিট আমি দেখো কেমন করে মাখছি। এই যে হাত দিয়ে মাখলে কিন্তু তবে কিন্তু মালপোয়াটা ভালো হবে, সুন্দর হবে, নরম হবে, সফট হবে। আর আমি চালের গুঁড়ি আর ময়দাটা সবই দিয়ে দিয়েছি এক বাটি করে। আর গরম জল কিন্তু আমার আছে। এবারে এরমভাবে মাখিয়ে নিতে হবে 10 মিনিট। তো দেখো, 10 মিনিট আমি এরমভাবে মাখিয়ে নিয়েছি। দেখো, এবার একটু খেজুরে গুড় দেব। আবার এটা একটু মাখিয়ে নেব। দেখো কত দারুণ হয়েছে। দেখো, এইরকম করতে হবে। আর একটু পাতলা হবে, এত ঘন হবে না, আর একটু পাতলা করতে হবে। আমি একটু এবারে জল দেব। অল্প অল্প জল দেবে আর মাখবে, যেন একেবারে দিয়ে দেবে না তোমরা, তাহলে কিন্তু পাতলা হয়ে যেতে পারে। তো দেখো, ব্যাটারটা আমি কেমন গুলেছি, কতটা শক্ত, আমি কতটা পাতলা হয়েছে, আমি সেটা একটু দেখিয়ে দেব। এই দেখো, এরকম হবে, একদম এরকম হবে। দেখো দিলাম, দেখো এই যে এরকম হবে। তো এবার আমি 5 মিনিট চাপা দিয়ে রেখে দেব, তারপরে মালপোয়াটা করব। তো দেখো, কড়াতে সাদা তেল দিয়েছি। দেখো, তেল কিন্তু গরম হতে হবে একদম। তারপর কিন্তু
পিঠেটা ভালো হবে। তেল আমি গরম করে নিয়েছি। তো আরেকবার দেখিয়ে দিই, দেখো এই হাতার পিছনে দেখো এরম থাকবে, এই দেখো ঠিক এরম ঘন থাকবে। দেখো ঘোরাচ্ছি আমি, এই দেখো পড়ছে না, এরম থাকবে ঘন, তাহলেই কিন্তু পেটেটা ভালো হবে। আমি 5 মিনিট পরেই চলে এসেছি, 5 মিনিট আমি রেস্টে রেখেছিলাম। তো এবার আমি দিয়ে দেব। আর এরকম একটু তেল এরম করে দেবে, দেখো কত সুন্দর ফুলছে। দেখো এই যে এরমভাবে জাস্ট এরম করে তেল দেবে, তুলে তুলে দেখো ফুলেছে, দেখো কতখানি। এবার উল্টে দেবে। তো দেখো উল্টে পাল্টে মানে এক পিঠ হয়েছিল, আমি আবার উল্টে দিয়েছি, দেখো হয়ে গেছে। এরমভাবে তুলে নিতে হবে। দেখো কত দারুণ হয়েছে, দেখো তো আবার দেবো, দেখো কত সুন্দর ফুলবে। দেখো একদম একই জায়গায় এরম ঢালতে হবে, তাহলে কিন্তু গোল হবে। আর গ্যাসটা আর একটু জোরে দিতে হবে। দেখো আপনি নিজে নিজে ফুলে যাচ্ছে, দেখো কোনো ঘা দিচ্ছি না, নিজে নিজেই ফুলে গেছে। দেখো দেখেছো, দারুণ হচ্ছে একদম। এরম করে করবে, দারুণ হবে। তোমরা এরম করে করে খাবে। এবারে এদিকটা উল্টে দেবো। আর দেখো সাইডগুলো কিরকম খাঁচ কাটা কাটা হয়েছে, দেখো সাইডগুলো একদম সুন্দর হয়েছে। দেখো তো দেখো ফুলকো ফুলকো মালপোয়া ভাজা হয়ে গেলে দেখো কত সুন্দর ভেজে নিয়ে চলে এসেছি। দেখো এক থালা একদম, জানো তো। তোমরা এরম করে খেয়ে দেখো, নিশ্চয়ই ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। আর একটা ভেঙে দেখাই, আমি ভেঙে মানে দেখাবো কি, আমি এক হাতে ক্যামেরা করছি বলে ওই জন্য আমি কিন্তু এটা এমনি ভেঙেই রেখেছি। এই দেখো, দেখো এর ভেতরটা দেখো কত সুন্দর হয়েছে। দেখো জালিদার, দেখো জালিদার কত সুন্দর হয়েছে। দেখো একদম চারিদিকে জালিদার, আর কি দারুণ হয়েছে। দেখো আর কি সফট, দেখবে এই দেখো সফট একদম। দেখো সফট, দারুণ হয়েছে। দেখো তো আজকের মতন আসছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর জয় রাধে রাধে, জয় কৃষ্ণ কালী কালী।